তোমাদেরকে স্বাগত জানায় আমার চ্যানেল আনস্ক্রিপ্টেড লাইফে। আজ বিজয়া দশমী শোভাযাত্রা, শান্তিপুরের রাজপথে আজ বিজয়া দশমী শোভাযাত্রা। তো সেটাই আজ তোমাদের সামনে তুলে ধরবো। পুরো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। চলো দেখা হচ্ছে। রাস্তায় বেরিয়ে প্রথমে খাপাড়া দুর্গা বাড়ি পুজোর সান্নিধ্য পেলাম। এখানে মায়ের এক অপরূপ সুন্দর মূর্তি, পরবর্তীতে একই রকম দেখতে আরেকটি মায়েরও দর্শন পেয়েছিলাম। শান্তিপুরের রাজপথে যে কোনো পুজোর শোভাযাত্রায় খুবই জাঁকজমক, সেটা দুর্গাপুজো হোক, কালী পুজো হোক বা রাসযাত্রা। পর রোড রাস্তায় দাঁড়াতে আমাদের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিল বুড়ো বারোয়ারি। তারা তাদের প্রথম ট্যাবলো নিয়ে যাচ্ছিল। এই ছিল তাদের পেঙ্গুইনাল একটা প্রথম ট্যাবলো, আর পরবর্তীতে একটা ফুল দিয়ে সাজানো এই দ্বিতীয় ট্যাবলো ছিল। এরপর রয়েছে মায়ের অপরূপ সুন্দর সেই মূর্তি, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। পরবর্তীতে মায়ের যে দুর্গা মূর্তি ছিল সেটা ঢাকের সাজে সজ্জিত এক সুন্দর মূর্তি, যা শুধু শান্তিপুরের রাজপথেই দেখা সম্ভব। এরপর বেশপাড়া বারোয়ারি তার সুন্দর একটি লাইটিং এবং মায়ের মূর্তি সহযোগে রাস্তা দিয়ে গিয়ে চলেছিল। ধীরে ধীরে শান্তিপুরের রাজপথে এগিয়ে চলেছিল শ্রী শ্রী রাধা বল্লভজি ও দুর্গা প্রতিমা। পরবর্তীতে শ্যামচাঁদ পাড়া বারোয়ারি তাদের 63তম বর্ষে শান্তিপুরের রাজপথে অংশ নিয়েছিল। এর প্রায় 3 থেকে 4টে সুন্দর আলোকসজ্জা নিয়ে তারা শান্তিপুরের রাজপথে বেরিয়েছিল, আর তার সাথে ছিল মায়ের সে অপরূপ সুন্দর মূর্তি। এরপর শান্তিপুরের রাজপথ দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল শান্তিপুর আশানন্দ বাড়ির শোভাযাত্রা। এত সুন্দর মায়ের অপরূপ মূর্তি আর এত সুন্দর শোভাযাত্রা, যা শুধুমাত্র শান্তিপুরের রাজপথেই দেখা সম্ভব। রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছিল সর্বনন্দীপাড়া ষষ্ঠীতলা বারোয়ারি। তাদের শোভাযাত্রায় সুন্দর দুটি ট্যাবলো ছিল। প্রথম ট্যাবলোটি একটি ঘটের ওপর নারকেল দিয়ে সাজানো একটি সুন্দর ট্যাবলো, আর তার সাথে পিছনে যে ট্যাবলোটি রয়েছে সেটা ছিল নববর্ষের চিঠি। সর্বনন্দীপাড়ার ঠাকুর হচ্ছে এক চালার ওপর সমস্ত ঠাকুর, কত সুন্দরভাবে তৈরি করা। পর ধীরে ধীরে সামনে দিয়ে এগিয়ে গেছিল তেলিপাড়া বারোয়ারি তাদের বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে। বেশ কিছু সুন্দর সুন্দর ট্যাবলো ছিল, যার প্রথমে ছিল একটা জল ভরা সন্দেশের ট্যাবলো, তার সাথে ছিল একটা রসগোল্লার ট্যাবলো। কি সুন্দর না জিনিসগুলো! এরপর শান্তিপুরের রাজপথে ধীরে ধীরে এগিয়ে আসছিল নিশ্চিন্তপুর বারোয়ারি তাদের বর্ণাঢ্য শোভাযাত্রা। শান্তিপুরের দুর্গাপুজোতে নিশ্চিন্তপুর বারোয়ারি এক সুন্দর নাম। তাদের আলোকসজ্জার মূল ভিত্তি হলো এই পুরনো দিনের আলোকসজ্জাগুলি। ধীরে ধীরে শান্তিপুরের রাজপথে এগিয়ে আসছিল 121তম বর্ষের চড়কতলা বারোয়ারি। তাদের সুন্দর সুন্দর ট্যাবলো নিয়ে তারা শান্তিপুরের রাজপথ দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। পরবর্তী পুজো মণ্ডপ ছিল সাহাপাড়া বুর্গা বারোয়ারি। তাদের সুবিশাল সুন্দর সুন্দর আলোকসজ্জা নিয়ে শান্তিপুরের রাজপথ অতিক্রম করছিল। সাহাপাড়া বুড়ো বারোয়ারিরও এক চালার উপর এক সুন্দর অপরূপ মূর্তিসজ্জা।
শান্তিপুরের রাজপথ অতিক্রম করছিল বেরপাড়া দুর্গাবাড়ি, যাদের সুন্দর সুন্দর আলোকসজ্জা যা শান্তিপুরের রাজপথকে আলোকিত করে তুলেছিল। দশমীর রাত প্রায় 11:30টার সময় শান্তিপুরের রাজপথে এক বিশাল বৃষ্টির আগমন ঘটেছিল। এখানে মা দুর্গার বিসর্জন হচ্ছে, বৃষ্টিকে সাথে নিয়ে যায় এক সুন্দর অপরূপ মনোময় দৃশ্য। এরপর আমরা কিছু সময়ের জন্য চলে গেছিলাম শান্তিপুর মতিগঞ্জ ঘাটে, যেখানে সমস্ত ঠাকুরকে ফেলা হচ্ছিল। দুর্গাপুজো আসছে এটাই সব থেকে সুন্দর। এসে যাওয়ার পর এই যে মায়ের নিরঞ্জন যাত্রা, এটা মানুষকে সত্যি অনেক আকুল বেদনাময় করে তোলে। আজকের ভিডিও এই অবধি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে।